চলচ্চিত্র অভিনেত্রী জাহানা মিতু এবার আলোচনায় এসেছেন সাবেক সেতু মন্ত্রীকে নিয়ে ঘুম পাড়ানি মাসি পিসির খবরে। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতেন অভিনেত্রী জাহানা মিতু। এমন শিরোনামে খবর প্রকাশ হয় বিষয়টি নিয়ে চটেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে এর প্রতিক্রিয়া জানিয়েছেন জাহানা মিতু। মঙ্গলবার একটি পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ডিজিটাল যুগে সবকিছু রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, তেমনি আমি কোথাও গেলে সেটিরও রেকর্ড থাকবে, কল লিস্টেরও রেকর্ড থাকে। এইসব বুঝে শুনে নিউজ করতে হয়। তিনি আরও লিখেছেন, দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানো নিউজ কোনো বেয়াদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই দেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি, সত্যিই দেখিনি। তিনি বলেন, এত হেসেছি আমি নিজে, মানুষের কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই, আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন। মিতু বলেন, একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বাণিজ্যে এতটা নিচে নামলেন। একবার ভাবলেন না মেয়েটা আসলে কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছে কিনা? তিনি বলেন, খবর নিয়ে দেখেন ভাইরা, এটুকু একটু বের করেন প্লিজ। তিনি বলেন, নিজেদের সাংবাদিক দাবি করেন, সত্যিই দাবি করেন, আজ থেকে আর কইরেন না। আমি চুপচাপ আমার মতো থাকি, থাকতে দেন। কবি তো নীরবই ছিল, মুখ খুলালেন কেন? হলিউড অভিনেত্রী জাহানা মিতু 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে প্রবেশ করেন। উপস্থাপনা থেকে টিভি নাটকও করেছেন এই অভিনেত্রী। কয়েকটি সিনেমায় অভিনয় করেও আলোচনায় উঠে আসেন ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে আগুন এবং টলিউড অভিনেতা দেবীর সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে।